মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তাপ, তবুও থামছে না ফুটবলের সবচেয়ে বড় আসর। সংঘাত, হামলা আর অনিশ্চয়তার মাঝেও বিশ্বকাপ পেছানোর কোনো সুযোগ নেই বলে জানিয়েছে ফিফা। ফিফার চিফ অপারেটিং অফিসার হেইমো শিরকি বলেছেন, বিশ্বকাপ এত বড় আয়োজন যে পিছিয়ে দেওয়ার প্রশ্নই ওঠে না। সোমবার ডালাসে ইন্টারন্যাশনাল ব্রডকাস্ট সেন্টারে তিনি বলেন, আমরা বিশ্বাস করি শেষ পর্যন্ত সমাধান হবে। বিশ্বকাপ অবশ্যই হবে এবং যারা যোগ্যতা অর্জন করেছে সবাই অংশ নেবে। তবে সবচেয়ে বড় প্রশ্ন, মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মাঝেও ইরান কি খেলতে পারবে বিশ্বকাপে? ফিফা জানিয়েছে তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে প্রতিদিন পরিস্থিতি মূল্যায়ন করছে। তবে ইরান ফুটবল ফেডারেশনের সঙ্গে আলোচনার বিষয়টি আপাতত গোপন রাখা হয়েছে। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছেন, ইরান এখন শোচনীয়ভাবে পরাজিত একটি দেশ, তবে শক্তি শেষ হয়ে যাচ্ছে তাদের। এদিকে এশিয়ান বাছাই পর্ব পেরিয়ে ইতোমধ্যে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে ইরান। জি গ্রুপে তাদের প্রতিপক্ষ বেলজিয়াম, নেদারল্যান্ড এবং মিশর। এই গ্রুপের দুটি ম্যাচ হবে লস অ্যাঞ্জেলেসে, আরেকটি ম্যাচ সিয়াটলে। 48 দলের সবচেয়ে বড় বিশ্বকাপ শুরু হবে 2026 সালের 11 জুন। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় বসবে ফুটবলের মহাযজ্ঞ, আর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে 19 জুলাই। যুদ্ধের উত্তাপের মাঝেও প্রশ্ন এখন, বিশ্বকাপে কি শেষ পর্যন্ত মাঠে নামবে ইরান? ভিওডি বাংলা নিউজ ডেস্ক।